হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। মুভিটির শুরুতে আমাদেরকে একটি পুরনো বাড়ি দেখানো হয় এবং সেখানে দুটি ছেলে মেয়ে ঘোষ ঠান করতে আসে। এখানে ছেলেটির নাম রায়হান এবং মেয়েটির নাম দিনা। তারা ওই পুরাতন বাড়িটির ভিতরে ঢোকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো ভূত দেখতে পায় না। তারা আরো ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন আরো ভেতরে যায় তখন মেয়েটি দূর থেকে খারাপ শক্তি অনুভব করে। এখানে আমরা বুঝতে পারি মেয়েটির কাছে এক ধরনের শক্তি আছে যার মাধ্যমে সে খারাপ শক্তি অনুভব করতে পারে। তখন তারা সেই শক্তিকে অনুসরণ করে ভিতরে যেতে থাকে। তখন রায়হান বলে আমাদের একসঙ্গে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তারপর তারা সেই জায়গায় যায় যেখান থেকে মেয়েটি খারাপ শক্তি অনুভব করতে পারছিল, কিন্তু সেখানে গিয়ে তারা কিছু দেখতে পায় না। তখন ছেলেটি বলে আমি অনুভব করতে পারছি আমাদের পিছনে কিছু একটা আছে। তখন মেয়েটি হঠাৎ করে পিছনের দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তখন ছেলেটি বলে এভাবে তাকালে ভূত দেখা যায় না। তখন মেয়েটি বলে তাহলে কিভাবে দেখবো, আমাকে শেখাও। তখন ছেলেটি একটি নির্দিষ্ট জায়গায় তাকিয়ে থাকে। তখন মেয়েটি বুঝতে পারে সে কিছু একটা দেখেছে। তখন মেয়েটি বলে তুমি নিশ্চয়ই ভূত দেখেছো, আমাকে শেখাও তুমি কিভাবে ভূত দেখো। তখন মেয়েটি ছেলেটি যেদিকে তাকিয়েছিল সেই দিকে একটি জায়গায় উঠে পড়ে এবং সেখান থেকে তাকে বলতে থাকে তুমি কিভাবে ভূত দেখো, আমাকে শেখাও। তখন ছেলেটি তাকে বলে পরে আমাকে দোষ দিও না। তখন ছেলেটি বলে তুমি একটি জায়গায় নির্দিষ্টভাবে তাকাও, তারপর অনুভব করো কোন দিকে তুমি খারাপ শক্তি বুঝতে পাও, তারপর সেই দিকে আস্তে আস্তে তাকাও, তাহলে তুমি ভূত দেখতে পাবে। তখন আমরা বুঝতে পারি ছেলেটির কাছে কোনো একটি স্পেশাল পাওয়ার আছে যার মাধ্যমে সে ভূত দেখতে পায়। তখন মেয়েটি বলে আমি আমার বাম পাশে এক ধরনের শক্তি অনুভব করতে পারছি। তখন ছেলেটি বলে তাহলে সেই দিকে আস্তে আস্তে তাকাও। তখন মেয়েটি সেই দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কিন্তু আসলে সেখানে একটি ভূত ছিল। ছেলেটি সেই ভূতটিকে দেখতে পায়, কিন্তু মেয়েটিকে বলে ভূতেরা হয়তো বুঝতে পারছে যে আমরা তাদের দেখতে চাচ্ছি, তাই তারা আমাদের দেখা দিচ্ছে না। তখন ছেলেটি মেয়েটিকে বলতে থাকে চলো আমরা বাসায় ফিরে যাই। তখন মেয়েটি বিরক্ত হয়ে বলে আমি বুঝতে পারছি না আমি কেন তাদেরকে দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ করে মেয়েটি যে জায়গায় দাঁড়িয়েছিল তার নিচ থেকে একটি আত্মা উপরে উঠে আসতে থাকে। ছেলেটা আগে দেখতে পায়, তাকে সেখান থেকে নেমে আসতে বলে। ছেলেটি যখন চিৎকার করে মেয়েটিকে নেমে আসতে বলে তখন মেয়েটি খেয়াল করে তার নিচ থেকে একটি আত্মা উপরে উঠে আসছে। এবার মেয়েটি সেই আত্মাটিকে দেখতে পায় এবং তারা সেখান থেকে পালাতে শুরু করে। তখনই হঠাৎ মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যায় এবং মেয়েটি ছেলেটির নাম ধরে ডাকতে থাকে। ছেলেটি পিছন ফিরে তাকায় এবং হঠাৎই তখন ছেলেটির ঘুম ভেঙে যায়। তখন তার পাশে থাকা স্ত্রী উঠে বলে তুমি কি খারাপ স্বপ্ন দেখেছিলে? তখন ছেলেটি বলে না, তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি ঘুমিয়ে যাও। তখন তারা আবার ঘুমিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়। সকালে তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন মেয়েটি বলে আমার মা ফোন দিয়েছিল, সে বলেছিল আমার বড় বোনের 5 নম্বর বাচ্চা হতে যাচ্ছে। তারপর মা আমাকে জিজ্ঞাসা করেছে তোমাদের বাচ্চা হবে কবে। ছেলেটি বলে তোমার মাকে বলো আমরা চেষ্টা করছি। এরপর সিন চেঞ্জ হয়। রায়হান তার স্ত্রীকে তার অফিসে ছাড়তে এসেছে। তার স্ত্রীকে তার অফিসে ছাড়ার পর সে তার নিজের কাজে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়। রায়হানের স্ত্রী তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল এবং হঠাৎই তার শরীর খারাপ করে, সে ওয়াশরুমে চলে যায় এবং ফ্রেশ হয়। এরপর রায়হানকে দেখানো হয়। তার স্ত্রী তাকে ফোন করে এবং আমরা জানতে পারি তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে এবং তারা খুব খুশি হয় এই বিষয়টি নিয়ে। রাতে যখন তারা বাসায় ফিরছিল তখন হঠাৎ করে একটি কালো অবয় তাদের গাড়ির সামনে চলে আসে। রায়হান সেটি দেখতে পেলেও তার স্ত্রী সেটি দেখতে পায় না। তারা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তারপর তারা বাড়ি ফিরে আসে। রায়হানের স্ত্রী তাকে খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু রায়হান সেই বিষয়টি বলতে পারছিল না, তাই সে অন্যমনস্ক ছিল। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে সে কোনো বিষয়ে অসুবিধায় আছে কিনা। তখন রায়হান বলে না, কোনো সমস্যা হচ্ছে না। রায়হান যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে তাদের সন্তান নিয়ে কথা বলছিল তখন রায়হান বুঝতে পারে তাদের ঘরের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু রায়হান সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। এরপর সিন চেঞ্জ হয়। রাতে তাদের বিয়ের ছবির সামনে একটি কালো ছায়াকে দেখানো হয়। তখন রায়হানের ঘুম ভেঙে যায়। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে আবার কি খারাপ স্বপ্ন দেখেছো? তখন রায়হান বলে না, আমার শুধু পানি পিপাসা পেয়েছে, আমি নিচে পানি খেতে যাচ্ছি, তুমি কি পানি খাবে? তখন তার স্ত্রী বলে না, তুমি খেয়ে এসো। তখন রায়হান পানি খেতে চলে যায়। তখন সে বিছানা থেকে উঠে ঘরের লাইট অন করতে যায়। তখন সে দেখে ঘরের লাইটও অন হচ্ছে না। তখনই হঠাৎ ঘরের লাইট অন হয়ে যায়। তখন সে বিছানায় গিয়ে বসে। তখন আবার হঠাৎ করে অফ হয়ে যায়। সে আবার লাইট অন করার চেষ্টা করে। তখনই হঠাৎ রায়হান তার পেছনে চলে আসে এবং সে অনেক ভয় পেয়ে যায়। তখন রায়হান জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন তার স্ত্রী বলে এই লাইটটিও মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তখন রায়হান লাইটটি চেঞ্জ করার জন্য উপরে ওঠে। তখন এই লাইটটি হঠাৎ জ্বলে ওঠে এবং সে উপর থেকে নিচে পড়ে যায়, ফলে সে আঘাত পায়। এরপর সিন চেঞ্জ হয়। রায়হান তার স্ত্রীকে পরের দিন তার অফিসে ছাড়তে আসে এবং সে বলে আজকে আমার একটি মিটিং আছে,
তখন তার স্ত্রী বলে, তুমি আমাকে এই মিটিং সম্পর্কে আগে বলোনি। তখন রায়হান বলে, এটি হঠাৎ করেই হয়ে গেছে। তখন রায়হান তার স্ত্রীকে রেখে বাসায় চলে আসে। সে যখন বাসার ভিতরে প্রবেশ করে তখন তার কাছে মনে হয় এই বাড়িতে এখনো কেউ আছে। তখন সে পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সে হঠাৎ দেখে একটি চেয়ারে একটি মহিলা বসে আছে। সে ভয় পেয়ে যায় এবং পিছিয়ে আসে। তখন সে সাহস করে সামনে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? এটা বলার পর আমরা বুঝতে পারি রায়হান মহিলাটিকে চেনে। তখন মহিলাটি বলে, আমি এসেছি তোমার মায়ের সাথে দেখা করতে। তিনি আমার কাছে টাকা পেতেন, তাই আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি, যাতে তিনি আমার সব ধার মাফ করে দেন। তখন রায়হান বলে, আমি আমার মাকে বলে দেবো যে আপনি এসেছিলেন এবং আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন। মা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবেন। তখনই মহিলাটি উঠে চলে যেতে থাকে। তখন রায়হান তাকে থামায় এবং জিজ্ঞাসা করে, আপনি কি এর আগেও আমাদের বাসায় এসেছেন? তখন মহিলাটি বলে, আমি এই প্রথম তোমাদের বাসায় আসলাম। তখন আমরা বুঝতে পারি যে আগের দিন রাতে যে ছায়াটিকে দেখানো হয়েছিল সেটি অন্য কোনো আত্মার ছায়া। তখন মহিলাটি চলে যেতে থাকে এবং তার পেটে থাকা সব নাড়িভুড়ি বেরিয়ে আসে। এখানে আমরা বুঝতে পারি মহিলাটি হয়তোবা খুব খারাপভাবে মারা গিয়েছিল। এরপরে পিছন থেকে কিছু একটা পড়ার আওয়াজ আসে। রায়হান সেখানে যায়, যে দেখে তাদের সেই বিয়ের ছবিটি মাটিতে পড়ে আছে আর তার কাঁচ ভেঙে গেছে। তখনই দরজা কেউ এসে ঠকঠক করে। রায়হান দরজা খুলে দেখে সেখানে কেউ নাই। রায়হান যখন আবার দরজা লাগিয়ে ভিতরে চলে আসে তখন আবার কেউ ঠকঠক করে। তখন রায়হান দরজা খুলে দেখে একজন ডেলিভারি ম্যান। তখন রায়হান তাকে বলে, এটা কি মজা পেয়েছো? তখন ডেলিভারি ম্যানের মুখ দেখে রায়হান বুঝতে পারে এটা ডেলিভারি ম্যান ছিল না, এটা অন্য কেউ ছিল। তখন ডেলিভারি ম্যান থেকে পার্সেলটা নিয়ে সে তাকে পাঠিয়ে দেয়। রাতে যখন তার স্ত্রী বাসায় ফিরে তখন আমরা দেখতে পারি রায়হান তার সন্তানের জন্য স্ক্রলার কিনেছে। এটা দেখার পর তার স্ত্রী অনেক খুশি হয়। তাকে বলে, তুমি মিটিংয়ের নাম করে এটা কিনতে গিয়েছিলে? তখন রায়হান বলে, হ্যাঁ। তখন রায়হানের স্ত্রী স্টলারটির এক পাশে রেখে রান্নাঘরে গিয়ে রাতের খাবার বানাতে থাকে। সে যখন জুস তৈরি করতে থাকে তখনই হঠাৎ করে সেই স্টলারটি আপনা আপনি তার দিকে এগিয়ে আসতে থাকে। সে মনে করে রায়হান তার সাথে মজা করছে। সে আবার জুস বানাতে থাকে। তখন আবার স্টলারটি তার দিকে এগিয়ে আসতে থাকে। সে স্টলারের কাছে আসে। সে চারিদিকে দেখতে থাকে এটি একা একা কিভাবে চলছে। সে যখন অন্যদিকে তাকায় তখনই স্টলারটির নিচ থেকে একজোড়া হাত এসে তার পা জড়িয়ে ধরে। সে চিৎকার দিয়ে রায়হানকে ডাকতে থাকে। রায়হান আসে। সে রায়হানকে বলে, এই স্টলারটি একা একই চলছে। তখন রায়হান বলে, কোথায় স্টলার? ওটা তো ওই এক কোণে রাখা আছে। তখন তার স্ত্রীও দেখে স্টলারটি এক পাশে রাখা আছে। এরপরে সিন চেঞ্জ হয়। অফিসে রায়হানের স্ত্রী তার ফ্রেন্ডের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিল। তখন তার ফ্রেন্ড বলে, তোমার বাসায় হয়তো আত্মা আছে। তুমি যদি বলো, আমার দূর সম্পর্কে একটি আঙ্কেল আছেন যিনি এইসব আত্মা নিয়ে কাজ করেন। তুমি যদি বলো তাহলে তার বাসায় গিয়ে তুমি তার সাথে কথা বলতে পারো। এরপর সিন চেঞ্জ হয়। রায়হানের স্ত্রী বাসায় যখন গোসল করছিল তখন রায়হানকে বলে তার পিঠে ডলে দিতে। রায়হান উত্তরে বলে একটু ওয়েট করতে, কারণ তার ফোনে একটি কল এসেছে। তখন রায়হানের স্ত্রী গোসল করতে থাকে। তখনই হঠাৎ একজোড়া হাত তার পিঠে আসে, তার পিঠের ওপর হাত দিতে থাকে। তখন রায়হানের স্ত্রী মনে করে রায়হান তার পিঠ ডলে দিচ্ছে। তখনই হঠাৎ করে সে হাত দুটি তার গলা চেপে ধরে আর তখনই রায়হান চলে আসে আর তার স্ত্রী চমকে যায়। পরে যখন তারা এই বিষয় নিয়ে কথা বলছিল তখন রায়হানের স্ত্রী রায়হানকে বলে কোনো ওঝার সাহায্য নিয়ে এই বাড়িটিকে ঠিক করতে, কিন্তু কোনো কারণে রায়হান এতে মত দেয় না। তারপর একদিন রায়হানের স্ত্রী তার ফ্রেন্ডের সাথে এই বিষয় নিয়ে আবার কথা বলতে থাকে। তখন তার ফ্রেন্ড বলে, তোমাদের বাসায় হয়তো আসলেই কিছু আছে। তখন রায়হানের স্ত্রী বলে, তোমার ওই আঙ্কেলের নাম্বারটা আমাকে দাও, আমি তার সঙ্গে যোগাযোগ করতে চাই। তখন সে তাকে তার আঙ্কেলের নাম্বারটি দেয়। তখন রায়হানের স্ত্রী সেই আঙ্কেলের বাসায় যায় এবং সেখানে আঙ্কেলের সঙ্গে দেখা করে। সে আঙ্কেলকে সবকিছু খুলে বলে। তখন আঙ্কেল বলেন, তোমরা চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেব। আমি তোমাদের বাসায় আগামীকালই যাব এবং সবকিছু ঠিক করে দেব। পরের দিনই আঙ্কেল রায়হানদের বাসায় যান। তিনি যখন তাদের ঘরের ফ্রিজের কাছে যান তখন তিনি ফ্রিজের রিফ্লেকশনে একটি ছায়াকে এপাশ থেকে ওপাশে যেতে দেখেন। তিনি সেদিকে তাড়াতাড়ি যান এবং একটি দরজা হঠাৎ খুলে যায় এবং তিনি তার হাতে থাকা ঝাড়ুটি সেই দরজার দিকে চেলে মারেন এবং বাইরে এসে এদিক সেদিক তাকিয়ে দেখেন আর আত্মাটিকে বলেন, এ বাড়িতে ভালো রোকে থাকে, তুমি এখান থেকে চলে যাও। এরপরই সিন চেঞ্জ হয়। আমরা দেখি আঙ্কেল তার গাড়িতে করে বাড়ি ফিরছেন। তিনি যখন ফোনে কথা বলছিলেন তখন হঠাৎ করে একটি মেয়ে তার গাড়ির সামনে চলে আসে এবং তিনি তাকে চাপা দিয়ে দেন। তখন তিনি গাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন
কোথাও কিছু নেই। তখন তিনি বুঝতে পারেন এটি সাধারণ নয়। তখন তিনি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েন এবং বাড়ি ফিরতে থাকেন। তখনই আমরা দেখতে পাই তার গাড়ির পিছনের ছিটে সেই মেয়েটি বসা। তখন আমাদেরকে দেখানো হয় রায়হানদের বাসায়। যে ঝাড়ুর কাঠিটি রাখা ছিল সেটির একটি ভেঙে গেছে। তখন আমরা বুঝতে পারি হয়তো আঙ্কেলের কিছু একটা হয়েছে। তখনই একটি আওয়াজ হয় আর রায়হানের স্ত্রীর ঘুম ভেঙে যায়। তার সাথে সাথে রায়হানেরও ঘুম ভেঙে যায়। তখন তারা তাদের ঘরের বাইরে এসে দেখে সেই স্টলারটি সিঁড়িতে পড়ে আছে। তখন রায়হানের স্ত্রী বলে, আঙ্কেল তো বলেছিল আর কিছু হবে না। তখন রায়হান জিজ্ঞাসা করে, কে আঙ্কেল? তখন আমরা বুঝতে পারি রায়হানকে না জানিয়েই রায়হানের স্ত্রী তার বাড়িতে ওঝা ডেকেছিল। তখন রায়হান তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, কে এই আঙ্কেল? তখন রায়হানের স্ত্রী ঘরে চলে আসে এবং তাদের ভিতরে কথা কাটাকাটি হতে থাকে। তখন রায়হান তার স্ত্রীকে সান্ত্বনা দিতে থাকে। তখন রায়হান বলে, আমি তোমাকে একটা কথা কখনো বলিনি, সেটা আজকে বলবো। আমার কাছে একটি পাওয়ার ছিল যার মাধ্যমে আমি আত্মাদের দেখতে পারতাম, কিন্তু সেই শক্তিটা আমার কাছে আর ছিল না। কিছুদিন আগে আমি সেই শক্তি আবার ফিরে পেয়েছি, যার মাধ্যমে আমি আত্মাদেরকে দেখতে পাচ্ছি। তখন রায়হান তার স্ত্রীর কাছে ক্ষমা চায় এসব কিছু লুকানোর জন্য। তখন সিন চেঞ্জ হয় এবং আঙ্কেলকে দেখানো হয় তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার অ্যাক্সিডেন্ট স্পটে সে মেয়েটি দাঁড়িয়ে আছে। রায়হানের স্ত্রী যখন অফিসে যায় তখন তার ফ্রেন্ড তাকে বলে সে আঙ্কেল মারা গিয়েছেন। তখন রায়হানের স্ত্রী বলে, কিভাবে মারা গিয়েছেন তিনি? তখন সে বলে, তোমাদের বাড়ি থেকে যাওয়ার পথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু তাকে বাঁচাতে পারেননি। তখন রায়হানের স্ত্রী রায়হানকে ফোন দেয় এবং তারা তিনজন মিলে সে আঙ্কেলের বাসায় যান। সবাই যখন আঙ্কেলের বাসার ভিতরে ঢুকছিল তখন রায়হান বাইরে দাঁড়িয়ে কিছু একটার দিকে তাকিয়েছিল। তখন তার স্ত্রী এসে বলে, তুমি কি দেখছো তখন থেকে? তখন রায়হান বলে, কিছু না। তারপর তারা যখন বাসায় আসে তখন রায়হানের স্ত্রী বলে, তুমি আসলে কি দেখছিলে? তুমি কি তখন সেখানে কাউকে দেখেছিলে, তোমার আপনজন যাদের মধ্যে কেউ মারা গিয়েছে? তখন রায়হান বলে, না, সে অভাবটি অনেক ঘোলা ছিল, আমি বুঝতে পারিনি সেটা কি। তখন রায়হানের স্ত্রী রেগে যেতে থাকে। সে বলতে থাকে, আমরা বিয়ে করার আগে তোমার স্বপ্নদোষ হতো না, আমরা বিয়ে করার পর তুমি খারাপ স্বপ্ন দেখতে থাকো, এটা হয়তো আমাদের বিয়ের কারণে হয়েছে। তখন তাদের মধ্যে আরো কথা কাটাকাটি হতে থাকে এবং রায়হানের স্ত্রী বাসা থেকে চলে যেতে চায়, কিন্তু রায়হান আবার তাকে বোঝায় এবং সে ঠান্ডা হয়। এরপর রাতে যখন তারা ঘুমাচ্ছিল হঠাৎ রায়হান কিছু শুনতে পায়। সে শুনতে পায় তাকে কেউ রায়হান ভাইয়া বলে ডাকছে। সে ভাবে সে হয়তো ভুল শুনেছে। তখন তার ঘুম ভেঙে যায় এবং সে স্পষ্ট শুনতে পায় তাকে কেউ ডাকছে। তখন সে বাইরে বেরোয়। বাইরে বেরোলে তার চোখের দিকে কেউ লাইট মারে। তখন সে খেয়াল করে দেখে কোন একটি বাচ্চা মেয়ে তার চোখে লাইট মারছে। রায়হান বুঝতে পারে এটি দিনা। সে দিনার পিছু নিতে থাকে কিন্তু তাকে খুঁজে পায় না। আবার মেয়েটি হঠাৎ করে তার পিছন থেকে বেরিয়ে আসে এবং দৌড়াতে থাকে। রায়হান তার পিছু নিতে থাকে এবং তার বাড়ির স্টোর হাউসেও যায়। সেখানে সে লাইটটি খুঁজে পায়। সে যখন লাইটটি হাতে নেয় তখন তার পিছন দরজাটি বন্ধ হয়ে যায়। সেটি খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না। তখন তার স্ত্রী ঘুম ভেঙে যায়। সে রায়হানকে খুঁজতে থাকে। রায়হানকে না খুঁজে পেয়ে সে রায়হানকে ফোন করে, কিন্তু রায়হানের ফোন ঘরেই ছিল। তখনই হঠাৎ তাদের ঘরের বাল্বটি ফেটে যায় এবং রায়হানের স্ত্রী চারপাশে দেখতে থাকে। হঠাৎ করে সেই মেয়েটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রায়হানের স্ত্রীর পায়ে সেই বাল্বের কাজ ফুটে যায়। আর এদিকে রায়হান বাল্ব ফোটার শব্দ শুনে তার স্ত্রীকে ডাকতে থাকে এবং তাড়াহুড়া করতে থাকে সেই ঘর থেকে বেরোনোর জন্য। তখনই সে একটি লম্বা যন্ত্র খুঁজে পায় এবং তা দিয়ে বেরোনোর চেষ্টা করে। রায়হানের স্ত্রী যখন সেই মেয়েটির হাত থেকে বাঁচার জন্য ঘর থেকে বেরিয়ে আসে তখন সে আত্মাটি তাকে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং রায়হানের স্ত্রী অজ্ঞান হয়ে যায়। ততক্ষণে রায়হান সেখান থেকে বেরিয়ে এসেছে এবং ঘরে এসে দেখে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে এবং তার শরীর থেকে রক্তপাত হচ্ছে। তখন রায়হান তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারকে জিজ্ঞাসা করে সে কেমন আছে এবং তাদের বাচ্চার কি খবর। তখন ডাক্তার বলেন তাকে বাঁচানো যাবে, কিন্তু তার বাচ্চার কি হবে এখনো পরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট আসলেই তাকে জানানো হবে। রায়হানের স্ত্রী যখন জ্ঞান ফিরে আসে তখন সে রায়হানকে জিজ্ঞাসা করে তাদের সন্তানের কি খবর। তখন রায়হান তাকে বলে এখন রিপোর্ট আসেনি। ততক্ষণে রায়হানের স্ত্রী আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপর সিন চেঞ্জ হয়। রায়হানের স্ত্রীর পাশে তার ফ্রেন্ড বসে আছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে রায়হান কোথায়। তখন তার ফ্রেন্ড বলে রায়হান কোনো একটি কাজে বাইরে গিয়েছে। তখনই সিন চেঞ্জ হয় আর আমাদেরকে দেখানো হয় রায়হান কোনো এক জায়গায় যাচ্ছে। আমরা দেখি রায়হান একটি বাড়ির সামনে এসে তার গাড়ি নিয়ে দাঁড়ায় এবং বাইরে বেরিয়ে চারিদিকে দেখতে থাকে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রায়হান এবং দিনা একসঙ্গে খেলা করছে। তখনই রায়হানের পেছন থেকে তাকে কেউ একজন ডাক দেয়। সে পেছন ঘুরে দেখে তার আন্টি হুইল চেয়ারে বসে আছেন এবং তাকে ডাকছেন। তারপর আমাদের দেখানো হয় রায়হান তার আন্টির কাছে দিনার বিষয়ে জিজ্ঞাসা করছে। রায়হান বলে দিনার আসলে কি হয়েছিল।
তখন আন্টি তার কথার উত্তরে বলে দিনা শান্তিতে ঘুমিয়ে আছে। তখন রায়হান বলে দিনা শান্তিতে ঘুমিয়ে নেই। আন্টি কথা না বলে সিগারেট খেতে থাকেন। আন্টি যখনই দিনার বিষয়ে বলতে যাবেন তখনই সিন চেঞ্জ হয় আর আমাদের হাসপাতাল দেখানো হয়, যেখানে একজন কর্মচারী তার রুমের দিকে যাচ্ছিল। তার পাশে একটি দরজা খোলা ছিল, সেই দরজা দিয়ে আমরা দেখতে পাই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এরপর রায়হানের স্ত্রী রুম দেখানো হয়। তার বান্ধবী একটি পট ভেঙে ফেলেছে, যার ফলে মেঝেতে চারিদিকে পানি ছড়িয়ে পড়ে। তখন সে হাসপাতালের স্টাফকে কল করে এবং তাদের রুম পরিষ্কার করে দিয়ে যেতে বলে। তখন সেই মহিলাটি আসে এবং তাদের রুম পরিষ্কার করতে থাকে। রায়হানের স্ত্রী এবং তার বান্ধবী নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন তারা আত্মাদেরকে নিয়ে মজা করতে থাকে এবং রায়হানের স্ত্রী বান্ধবী বলতে থাকে সে ভূতে ভয় করে না। তখন সেই স্টাফটি রেগে যায় এবং তাদের উপর এগিয়ে আসে মারার জন্য। তখনই হাসপাতালের মেইন কাউন্টারে তাদের রুম থেকে চিৎকার আওয়াজ শোনা যায় এবং একটি মহিলা এসে এসব দেখে ফেলে। তখন সে সিকিউরিটি গার্ডকে ডেকে আনতে যায়। ততক্ষণে মহিলাটি একটি ছুরি নিয়ে মেয়েটির পেট কেটে দেয় এবং রায়হানের স্ত্রীর উপর আঘাত করতে যায়, কিন্তু রায়হানের স্ত্রী সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই গার্ডরা চলে আসে। তারপর রায়হানের স্ত্রী যখন লিফটের কাছে এসে দাঁড়ায় লিফট খোলার চেষ্টা করে, তখনই লিফটের ভেতর থেকে মেয়েটি বেরিয়ে আসে এবং রায়হানের স্ত্রী গলা চেপে ধরে এবং তাকে যখন মেরে ফেলতে যাবে তখনই লিফটে কেউ আসে। তখনই আমরা দেখি লিফটে করে রায়হান এসেছে। সে দেখতে পায় তার স্ত্রী মেঝেতে পড়ে আছে। সে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলে তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে রক্ষা করবে। তোমার জন্য আমার ফ্রেন্ডও মারা যাচ্ছিল, কোনো রকম ভাবে বেঁচে গেছে। আমিও মারা যাচ্ছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? তখন রায়হান বলে আমি গিয়েছিলাম এসবের পিছনে কে আছে তাই খুঁজতে। তখনই হঠাৎ রায়হানের স্ত্রী বলে ওই মেয়েটা কে, তোমার এক্স? তখন রায়হান বলে তুমি তাকে দেখেছো? তখন তার স্ত্রী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন তার স্ত্রী বলে সে আর হাসপাতালে থাকবে না। তখন তারা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় যখন তারা কথা বলছিল তখন রায়হান বলে আমি জানি এসবের পিছনে কে আছে। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করে কে আছে। তখন সে বলে আমার কাজিন, তার নাম দিনা। এখানে আমরা বুঝতে পারি রায়হানের স্ত্রী এখনো দিনার সাথে পরিচয় হয়নি। তখন রায়হান আরো বলে সে আমার সঙ্গে অনেক ক্লোজ ছিল, তার আর আমার পছন্দ একই ছিল। সেও ঘোস্ট হান্টিং পছন্দ করত, আমিও ঘোস্ট হান্টিং পছন্দ করতাম। এই জন্য আমাদের খুব মিল ছিল। কিন্তু সে আমার মতো আত্মা দেখতে পেত না। তারও আত্মা দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সে একদিন দেখেছিল, কিন্তু সেটা আত্মা ছিল না, সেটা ছিল একটি ডেমন। তখনই আমাদের সেই স্বপ্নের কথা দেখানো হয়, যেটা স্বপ্ন ছিল না, সেটা আসলে সত্যি ছিল। এরপর রায়হান তার স্ত্রীকে একটি পাস্টের ঘটনা বলে, যেখানে দিনা রায়হানকে বলেছিল আমি হয়তো বা এই ডেমনের সঙ্গে জড়িয়ে পড়েছি, আমি অন্য একটি ওয়ার্ল্ডে চলে গেছিলাম, সেখানে আমি আমার বাবার সঙ্গে দেখা করেছি। তখন রায়হান বলে তুমি মৃতদের দুনিয়ায় গিয়েছিলে? তখন দিনা বলে হ্যাঁ। সে আরো বলে আমি যদি এই দুনিয়ায় হারিয়ে যাই তখন তুমি কি আমাকে খুঁজতে আসবে? তখন রায়হান বলে হ্যাঁ আসবো। তখন সে বলে চলো তাহলে আমরা ব্লাড বন্ডিং করি। এখানে ব্লাড বন্ডিং হচ্ছে এক ধরনের কালো জাদু। এবার রায়হানের স্ত্রী বলে তুমি কি সেই ব্লাড বন্ডিং করেছিলে? রায়হান বলে হ্যাঁ। তারপর আবার রায়হান বলতে শুরু করে। তারপর সে বলে আমরা যখন এলিমেন্টারি স্কুল পার করি তখন দিনা শহরে চলে যায় এবং হাই স্কুলে আবার আমাদের একসঙ্গে দেখা হয়। তখন দিনে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল, আমার আত্মার প্রতি আগ্রহ কমে গেছিল। একদিন স্কুল শুরু হওয়ার আগে দিনা বলেছিল চলো আমরা একটা ভুতুড়ে জায়গায় যাই। তখন আমি বলেছিলাম যে আমি এখন এসব পছন্দ করি না, আর আমারও মনে হয় না যে আমি আর ভূত দেখতে পাই। তখন দিনা বলে তোমার গার্লফ্রেন্ড তোমাকে যেতে দেবে না? তখন রায়হান বলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তখন দিনা বলে আমি তোমার গার্লফ্রেন্ড। এরপর সিন চেঞ্জ হয়। বিকেলে যখন স্কুল শেষ হয় তখন রায়হান তার স্কুটি বের করছিল। তখন দিনা তার স্কুটির সামনে এসে বলে আমাকে নিয়ে চলো। তখন রায়হান বলে আমি আজ নিতাকে নিয়ে যাব। তখন দিনা রায়হানের স্কুটিতে জোরকে উঠে পড়ে এবং নিতা আরেকটি ছেলেকে বলে তুমি কি আমাকে নিয়ে যাবে? তখন সেই ছেলেটি তাকে নিয়ে চলে যায়। রায়হানরা যখন যাচ্ছিল তখন রায়হান দিনাকে বলে এসব বিষয়ে আর একটু ভালো হতে হবে। দিনা কিছু শুনতে পায় না, এজন্য সে গাড়ি থামাতে বলে এবং রায়হান গাড়ি থামায় আর বলে তুমি আমার কাজিন হও, তুমি আমার সাথে এভাবে থাকলে লোকে খারাপ ভাববে। তখন দিনা বলে ভাবুক, তাতে আমাদের কি? তখন রায়হান বলে এটি বাজে দেখতে লাগে। তখন দিনা রাগ করে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায়। তখনই এক পাশ থেকে একটি ট্রাক আসতে থাকে এবং অন্য পাশে নিতা এবং সেই ছেলেটি স্কুটিতে করে আসতে থাকে। দিনার হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসার কারণে ছেলেটি তার স্কুটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে ট্রাকের সাথে মেরে দেয় এবং তারা সেখানেই মারা যায়। এরপর সিন চেঞ্জ হয়। আমাদের দেখানো হয় দিনা তার বাড়িতে বসে আছে, রায়হান সেখানে আছে এবং বলে তুমি নিতা এবং ইমরানের ফুনারালে যাওনি কেন? তখন দিনা বলে আমি কিভাবে যেতাম, তাদের মা বাবারা অনেক আপসেট হয়ে আছেন, আমি তাদের আরো আপসেট করতে চাইনি। তখন রায়হান বলে গতকাল আমার দায়িত্ব ছিল নিতাকে বাড়ি নিয়ে আসার, কিন্তু আমি পারলাম না, সে মারা গেছে। তখন দিনা বলে আমি যদি মারা যেতাম তাহলে তুমি কি করতে? তখন রায়হান বলে আমাদের দুজন বন্ধু মারা গেছে আর তুমি এসব কথা বলছো? এই বলে রায়হান সেখান থেকে চলে যায়। এরপর সিন বর্তমানে আসে। রায়হান আরো বলে সে এখানে থেমে থাকিনি, সে যখন টাউনে পড়াশোনা করত তখন সে ব্ল্যাক ম্যাজিক শিখে
তখন তার স্ত্রী বলে সে এত খারাপ হয়ে গেছিল। রায়হান বলে আমার মনে হয় সে তার এই ক্ষমতা দিয়ে শয়তানের সাথে সম্পর্ক করেছে। তখন রায়হানের স্ত্রী বলে আমরা যখন জানি এসব কিছুর পিছনে দিনা আছে, সে এখন কোথায়? তখন রায়হান বলে সে মারা গেছে। তখন তার স্ত্রী অবাক হয়ে যায় এবং বলে কিভাবে? তখন আমাদের আবার আন্টির বাসার সিন দেখানো হয়, যেখানে রায়হান আন্টিকে জিজ্ঞাসা করেছিল দিনা কিভাবে মারা গেছে। তখন আন্টি বলতে শুরু করেন। তখন আমাদের দেখানো হয় দিনা টাউন থেকে কাউকে কিছু না জানিয়েই বাসায় ফিরেছে। তখন তার মা বলে তোমার না নেক্সট ডে ছুটি আছে, তুমি এখন কি করছো? তার কথার উত্তর না দিয়ে দিনা তাকে জিজ্ঞাসা করে রায়হানের বিয়ে হতে যাচ্ছে। যখন আরেকটি উত্তর দিতে যাবে তার আগেই দিনা রাগ করে তার ঘরে চলে যায়। তার মা তার ঘরে যায় এবং বলে তোমার নাকি রায়হানের প্রতি ফিলিংস আছে, এটা জানলে লোকে কি বলবে? ও তোমার কাজিন হয়। তখন দিনা বলে এটা একটি ফ্যামিলি ইভেন্ট, আমি একজন ফ্যামিলির সদস্য, আমি কেন বাড়িতে আসতে পারবো না? তখন তার মা বলে তুমি সবকিছু লন্ডভন্ড করে দেবে, এই জন্য তোমাকে আমি বাড়িতে আসতে দিচ্ছি না। এসব কথা শুনে দিনা রেগে যায় এবং ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং বাইরে থেকে তার মা তাকে বোঝাতে থাকে। সে ভিতরে গিয়ে একটা বক্স থেকে রায়হান এবং তার সেই ব্লাড বন্ডিং করা ছবিটি বের করে এবং দেখতে থাকে। তখন তার মা বাইরে থেকে তার ঘরের দরজা বন্ধ করে দেয় যাতে সে রায়হানের বিয়েতে কোনো ঝামেলা করতে না পারে। তখন দিনা আরো রেগে যায় এবং ভেতরে থাকা কালো শক্তি দিয়ে সেই দরজাটি ভেঙে ফেলে এবং বাইরে এসে সে তার মাকে দূরে ছুড়ে ফেলে এবং সে তার হাতে থাকা সেই ছবিটি আবার দেখতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় এবং সেই পুরোনো বাড়িটিকে দেখানো হয় এবং আমরা সেখানে দেখতে পারি অ্যাম্বুলেন্স এবং পুলিশ সেখানে এসেছে এবং আমরা জানতে পারি সেখানে দিনা নিজের উপরই কালো জাদু করে আত্মহত্যা করেছে। এরপর আমাদের একটি সিন দেখানো হয় যেখানে রায়হান এবং দিনা ব্লাড বন্ডিং করেছে। এরপর সিন প্রেজেন্টে আসে। এসব কথা শুনে রায়হানের স্ত্রী উত্তেজিত হতে থাকে। তখন রায়হান তাকে শান্ত করে। রায়হানের স্ত্রী তখন বলে তাহলে তুমি তার থেকে পিছু কিভাবে ছাড়াবে? তখন রায়হান বলে আমাকে তার দুনিয়া যেতে হবে। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি রায়হান এবং রায়হানের স্ত্রী আন্টির বাসায় এসেছে। আন্টি তখন তার ঘরে থেকে বেরিয়ে আসেন এবং রায়হানকে জিজ্ঞাসা করে এটি কি তোমার স্ত্রী? তখন রায়হান বলে হ্যাঁ। তখন আন্টি রায়হানের স্ত্রীর কাছে ক্ষমা চায় দিনার এমন কার্যকলাপের জন্য এবং তিনি তাদেরকে ভিতরে নিয়ে যান। এরপর রাতে আন্টি এবং রায়হান নিজেদের মধ্যে কথা বলতে থাকে। রায়হান বলে আমাকে এটা করতেই হবে, আমি এটা কি এড়িয়ে চলেছি, কিন্তু এটা আরো ভয়ঙ্কর হতে পারে। আমি যদি কিছু একটা না করি তাহলে আমার স্ত্রী এবং আমার সন্তান ক্ষতির মুখে পড়বে। তখন আন্টি বলে তুমি আসলে কি করতে চাইছো? তখন রায়হান বলে আমি আমাদের প্রমিস পূরণ করব। এখানে প্রমিস বলতে ব্লাড বন্ডিং এর কথা বলা হয়েছে, যেখানে রায়হান দিনাকে প্রমিস করেছিল যে সে যদি অন্য দুনিয়ায় হারিয়ে যায় তাহলে সে তাকে বাঁচাতে আসবে। তখন আন্টি বলে তুমি তার সাথে কোথায় দেখা করবে? তখন রায়হান বলে সে যেখানে মারা গেছে সেখানে আমি তার সাথে দেখা করব। তখন আন্টি বলে তুমি কি শিওর? তখন সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি রায়হান সেই পুরোনো বাড়িতে গেছে। সে যখন হাঁটতে থাকে তখনই তার পেছনে দিয়ে একটি মেয়ে দৌড়ে চলে যায়। রায়হান চারিদিকে হাসির আওয়াজ শুনতে পায় এবং সে উপর দিয়ে দেখতে পায় একটি মেয়ে দৌড়ে পালাচ্ছে। তখন সে তার পিছু করার জন্য উপরে উঠতে থাকে। তখনই তার পা কিছু একটার সাথে আটকে যায়। সে যখন সেদিকে তাকায় সে দেখে একটি মেয়ে তার পা ধরে বসে আছে। সে তাকে সরিয়ে উপরে উঠে আসে এবং সে শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে। সে এদিকে যায় এবং যে দেখতে পায় দিনা সেখানে দাঁড়িয়ে আছে। সে যখন দিনার কাছে যায় দিনা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তখনই সিন চেঞ্জ হয় এবং আমাদের দেখানো হয় রায়হানের স্ত্রীর ঘুম ভেঙে গেছে এবং সে বাইরে এসে আন্টির সঙ্গে কথা বলতে থাকে। তখন আন্টি বলে আমরা রাতে কথা বলছিলাম, তখন তুমি ঘুমিয়েছিলে। তখন রায়হানের স্ত্রী তার কাছে জিজ্ঞাসা করে রায়হান কোথায় গেছে? তখন আন্টি তাকে সবকিছু খুলে বলে রায়হান কোথায় গেছে এবং কি কারণে গেছে। তখনই আমরা শুনতে পাই বাইরে থেকে রায়হান তার স্ত্রীকে ডাকছে এবং তার স্ত্রী বাইরে আসে কিন্তু রায়হানকে দেখতে পায় না, কিন্তু রায়হান তাদের সামনেই ছিল। তখনই পেছন থেকে দিনা রায়হানকে বলতে থাকে তারা আমাদের দেখতেও পাবে না, শুনতেও পাবে না। তখন দিনা রায়হানকে জড়িয়ে ধরে এবং বলে তুমি আমাকে দেখার জন্য এসেছো, এর জন্য আমি খুব খুশি হয়েছি। তখন পাশে দাঁড়িয়ে থাকা রায়হানের স্ত্রী রায়হানকে ফোন দিতে থাকে এবং তার ফোন না পেয়ে ভেতরে এসে আন্টির সাথে থাকা নার্সকে পুরনো বাড়িটির কোথায় সে বিষয়ে জিজ্ঞাসা করে। তখন বাইরে দিনা রায়হানকে বলে আমার কোনো খারাপ চিন্তা ছিল না তোমার পরিবারকে ভয় দেখানোর, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম, এই জন্য আমি তোমার পরিবারের পেছনে লেগেছিলাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তখন রায়হান সবকিছু দেখে প্যানিক হতে থাকে। তখন দিনা বলে ভয় পাওয়ার কিছু নেই, সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা আমাদের প্রমিস রাখবো। তখন রায়হান ভয়তে ভয়তে হ্যাঁ বলে। তখন রায়হান তাকে বলে আমি যখন তোমার প্রমিস রেখেছি তুমি এবার শান্তিতে ঘুমাতে পারবে। তখন দিনা বলে আমি বুঝলাম না। তখন রায়হান বলে তুমি আমাদের পারিবারিক জীবনে আর এসো না, তাকে বোঝাতে থাকে। তখন দিনা বলে তুমি আমার সাথে এখানেই সারা জীবন এই দুনিয়াতে থেকে যাবে। তখনই আমরা দেখতে পাই তাদের পাশ দিয়ে রায়হানের স্ত্রী এবং সেই নার্সটি সেই পুরোনো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। রায়হান তাকে ডাক দেয় কিন্তু তারা শুনতে পায় না। তখন দিনা রায়হানকে বলে আমি মারা গিয়েছি তোমার জন্য,
যাতে তোমাকে আবার দেখতে পারি, আমি আমার নিজের করে নিতে পারি। এরপর সিন চেঞ্জ হয়, সে পুরনো বাড়ি দেখানো হয় যেখানে নার্স এবং রায়হানের স্ত্রী যায় এবং রায়হানকে খুঁজতে থাকে। তখন আবার রায়হান এবং দিনার কথোপকথন দেখানো হয়। তখন রায়হান বলে, আমি এটা করতে পারবো না, আমাকে আমার স্ত্রীর কাছে ফেরত যেতে হবে। তখন দিনা বলে, তুমি এখনো বুঝতে পারবে না। তখন দিনা রায়হানকে নিয়ে সেই পুরনো বাড়িতে যায় এবং আমরা দেখতে পাই রায়হানের বডি মাটিতে পড়ে আছে। তখনই রায়হানের স্ত্রী সেখানে তাকে খুঁজতে থাকে এবং তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তখন তার কাছে আসে এবং তাকে ডাকতে থাকে। এসব দেখেই রায়হান উত্তেজিত হতে থাকে। দিনা তাকে শান্ত হতে বলে, কিন্তু রায়হান এসব দেখে শান্ত হতে পারে না। তখন দেখানো হয় রায়হানকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তখন রায়হান বলে, কোনো একটা উপায় আছে যেটার মাধ্যমে আমি ফেরত যেতে পারবো। তখন দিনা বলে, এখানে কোনো উপায় নেই, তুমি ফেরত যেতে পারবে না। তখন রায়হান সেই অ্যাম্বুলেন্সের দিকে দৌড়াতে থাকে এবং তার স্ত্রীকে ডাকতে থাকে, কিন্তু সে অদৃশ্য হয়ে থাকার কারণে তাহিকে দেখতে পায় না। তখন দিনা তাকে ডাকে। রায়হান রেগে গিয়ে তাকে বলে, তুমি চুপ করো, তোমার জন্য আমার সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। আমার সঙ্গে ততক্ষণ কথা বলবে না যতক্ষণ তুমি না আমাকে ফিরিয়ে দাও। তখন দিনা বলে, তাহলে তুমি এখানে এসেছো কেন? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি এসেছো। তখন রায়হান নিজেকে ঠান্ডা করে এবং দিনাকে বোঝাতে থাকে। সে বলে, তুমি যদি আসলে আমাকে ভালোবাসতে তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট করতে না। আমি শুধু এখানে এসেছি আমাদের প্রমিস রক্ষা করার জন্য। রায়হান আরো বলে, তুমি যদি আসলে আমাকে ভালোবাসো তাহলে আমাকে আমার মতন বাঁচতে দাও। এসব কথা শুনে দিনা তার ভুল বুঝতে পারে এবং তাকে শেষবারের মতন জড়িয়ে ধরে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। রায়হান তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর আমাদের হাসপাতালে সিন দেখানো হয় যেখানে রায়হান আইসিইউতে আছে। রায়হান যখন ওয়ার্ড থেকে বেরিয়ে আসবে তখন দিনাকে সেই শয়তান বশ করে এবং রায়হানকে দূরে ফেলে দেয়। তখনই হাসপাতালে রায়হানের বডির হার্ট রেট কমতে থাকে। তখনই 5 রেটে সিন দেখানো হয় যেখানে দিনা ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে পড়ে গেছিল। ওই শয়তানটা তখন দিনাকে প্রডিউস করে ফেলে এবং রায়হান তাকে তার পাওয়ার দিয়ে বাঁচায়। আমাদের আবার প্রেজেন্টে সিন দেখানো হয় যেখানে রায়হানকে ওই শয়তানটি নিজের ভিতরে টেনে নিচ্ছিল। তখনই রায়হানের তার স্ত্রীর কথা মনে পড়ে এবং তার সন্তানের কথা মনে পড়ে যায়। তখন সে হার না মেনে সেই শয়তানটাকে তার শক্তির মাধ্যমে দিনার থেকে আলাদা করে দেয়। দিনা তাকে ধন্যবাদ জানায়। তখন রায়হানের আত্মা সেখান থেকে চলে আসে এবং রায়হানের বডিতে ঢুকে যায়। তখন আমাদের হাসপাতালে সিন দেখানো হয় যেখানে রায়হানের স্ত্রী রায়হানের বডির পাশে কান্না করছিল। সেভাবে রায়হান মারা গিয়েছে। তার স্ত্রী বুঝতে পারে সে ঠিক হয়ে গেছে। তখনই রায়হান তার হাত তোলে এবং সে অনেক খুশি হয়। এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।